আজকে আলোচনা করব প্রপার্টি সম্পর্কে। প্রপার্টি মানে হচ্ছে এখানে কোনো একটা অবজেক্টের বৈশিষ্ট্য। তো যেমন এখানে আমাদের এই মুহূর্তে আছে ড্র হয়ে যে একটা ফর্ম আছে। ফর্ম ছাড়া ফর্মের মধ্যে কোনো রকম কন্ট্রোল আমি ড্র করিনি। তো এই ফর্মের বিভিন্ন রকম প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কোথা থেকে জানতে পারবো? এই প্রপার্টি উইন্ডো থেকে। দেখো, প্রপার্টি উইন্ডোতে একদম ওপরের দিকেই লেখা আছে ফর্ম 1, মানে এখন যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি সেই ফর্মটা। এই ফর্মের যে প্রপার্টি বা যেটা বললাম বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা চেঞ্জ করে ফর্মটার ওপর বা ফর্মটাকে বেশ কিছু বা ফর্মটার ওপর কিছু চেঞ্জ করতে পারি। তো সেই চেঞ্জগুলোই আমাদের করে দেখতে হবে, এবং এই চেঞ্জটা আমরা দু রকম ভাবে করতে পারি। যে একটা হচ্ছে রান টাইমে, মানে কোডিং লিখে যদি আমি কিছু চেঞ্জ করি প্রপার্টিটা, সেটাও করতে পারি, অথবা ডিজাইন টাইমে, মানে আগে থেকেই চেঞ্জ করে দিলাম। তো প্রথমে ডিজাইন টাইমে চেঞ্জটাই দেখি। তো একদম ডান দিকে ডান দিকে আছে প্রপার্টিজ উইন্ডো। এই প্রপার্টিজ উইন্ডোজ এর মধ্যে প্রথমে দেখো ফর্মের নেম। নেমটা সবসময় ওপরের দিকেই দেখতে পাবে, এবং আর একটা জিনিস লক্ষ্য করে থাকবে, আমার যতগুলো কন্ট্রোল আছে সবার কিন্তু নেম প্রপার্টিটা থাকবেই। তো এই নেম প্রপার্টিটা দিয়েই কিন্তু আমরা একটা কন্ট্রোলকে চিনতে পারি। মানে যখন আমরা কোড লিখব তখন এই নেম প্রপার্টিটার আমাদের খুব দরকার পড়বে। তো এই প্রপার্টিগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি দেখব। তো নেম প্রপার্টিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নেম প্রপার্টিটা আমরা ফর্মের নেমটা দিতে পারি। তো ফর্মের নেমটা সবসময় শুরু করবে এরকম ভাবে FRM দিয়ে। FRM লিখে তারপরে এবার ফর্মের যা নাম দেবে, ধরো আমি লিখলাম FRM ফার্স্ট। এইবার এই নাম দেওয়ার সময় কয়েকটা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এই নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। মানে FRM নিয়ে স্পেস দিয়ে ফার্স্ট এই কথাটা লিখতে পারবো না। এটা যদি লিখি দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমাকে এরকম একটা মেসেজ দেবে, নট এ লিগ্যাল অবজেক্ট নেম FRM স্পেস ফার্স্ট। আর কি করতে পারবো না? ফর্মের নেমটা সবসময় শুরু হবে কোনো একটা ক্যারেক্টার দিয়ে, মানে A থেকে Z এর মধ্যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে। আমি যদি নাম্বার দিয়ে শুরু করি, যেমন দেখো 1 FRM ফার্স্ট করলাম, দিয়ে আবার এন্টার প্রেস করছি, আবার বলছে নট এ লিগ্যাল অবজেক্ট নেম। তাহলে স্পেস ইউজ করতে পারবো না মাঝে, লেখাটা মানে ফর্মের নামটা কোনো নাম্বার দিয়ে বা ডিজিট দিয়ে শুরু হবে না। তবে হ্যাঁ, নাম্বারটা আমরা মাঝে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি, মাঝে বা শেষে যে কোনো জায়গায় দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এরপর আছে ব্যাক কালার। ফর্মের ব্যাক কালার প্রপার্টিতে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি। দেখো, এখানে ব্যাক কালারে যখন ক্লিক করব, এখানে দুটো ট্যাব দেখতে হবে, একটা সিস্টেম, একটা হচ্ছে প্যালেট। সিস্টেম ট্যাবে এই কয়েকটা কালার আছে, আর প্যালেটে আরো প্রচুর কালার আছে। এই কালারগুলো ছাড়াও আরো অন্য যদি কালার কিছু অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করতে পারি। এখানে রাইট ক্লিক করব, তা দেখো কালারের উইন্ডো এলো। তো এখান থেকে একটা কালার চুজ করে অ্যাড কালারে ক্লিক করব, তো নেক্সট এখানে নিচে কালারটা অ্যাড হয়ে যাবে। এই কালারটা চুজ করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা কালার বেছে নিতে পারি। তো ধরো আমি এই কালারটা নিলাম। বেশ। এরপরে আছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলের মধ্যে এই স্টাইলগুলো দেওয়া আছে। একটা নান। আচ্ছা, নানের কাজ হচ্ছে, নানে যদি ক্লিক করি বর্ডার, কোনো রকম বর্ডার দেখতে পাবো না। মানে এখানে যদি রান করি, রান করার সময় কোনো বর্ডার দেখতে পাবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিক্সড সিঙ্গেল। ফিক্সড সিঙ্গেলের ক্ষেত্রে যখন রান করব, বর্ডার বর্ডারের সাইডগুলোয় নিয়ে গেলে পরে কোনো রকম মাউস পয়েন্টারের সিম্বলটা চেঞ্জ হচ্ছে না, মানে এটাকে যে আমি ফর্মটাকে বড় বা ছোট করব সেটা সম্ভব নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইজেবল। বাই ডিফল্ট সাইজেবল থাকে। এই অবস্থায় আমি বর্ডারের যদি নিয়ে যাই, তাহলে আমি দেখতে পাবো যে মাউস পয়েন্টারের সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে, এবং
আমি ড্র্যাগ করলে আম, আমাদের ফর্মটা বড় বা ছোট হবে। নেক্সট হচ্ছে ফিক্সড ডায়ালগটার ক্ষেত্রেও তাই, আমার ফর্মটা বড় বা ছোট করা যাবে না। নেক্সট হচ্ছে ফিক্সড টুল উইন্ডো, এটার ক্ষেত্রেও তাই। দেখো উইন্ডোটার স্টাইলটা বা ফর্মটা স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, এবং এটাও এটারও সাইজটা চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে সাইজেবল টুল উইন্ডো। সাইজেবল নাম শুনেই বুঝতে পারছো এটার সাইজটা চেঞ্জ করতে পারবো। দেখো, উইড বা হাইট চেঞ্জ করতে পারছি। নেক্সট হচ্ছে ক্যাপশন। ক্যাপশন প্রপার্টিতে এই মুহূর্তে লেখা আছে ফর্ম 1। ক্যাপশন প্রপার্টিতে যে চেঞ্জটা করব সেই চেঞ্জটা আমি এই ফর্মের ক্যাপশনে দেখতে পাবো। আচ্ছা, বর্ডার স্টাইলটা যেরকম ছিল সাইজেবল সেটাই করে দিই, ক্যাপশনটা চেঞ্জ করে ভিজুয়াল বেসিক রাখলাম। তাহলে এই লেখাটাই আমি দেখতে পাচ্ছি ভিজুয়াল বেসিক এই টাইটেল বারের মধ্যে। নেক্সট হচ্ছে এখানে যে কন্ট্রোল বক্সটা ট্রু হয়ে আছে, এটা যদি ফলস করে দিই তাহলে এই যে টাইটেল বারে যে ক্লোজ বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বাটন, এগুলো আমি আর দেখতে পাবো না। এটাকে আবার ট্রু করে দিই। নেক্সট এখানে দরকারি বলতে এখানে ফন্ট আছে। ফন্টে যে চেঞ্জটা করব, ফন্টের স্টাইল অথবা সাইজ, এগুলো যদি কিছু চেঞ্জ করি তাহলে সেই এফেক্টটা আমি এই যে ফন্টটা দেখতে পাবো বা যে লেখাগুলো দেখতে পাবো ফর্মের মধ্যে তার উপর পড়বে। যেমন একটা ছোট্ট পারা কোড লিখি, একটা বাটন ড্র করি। আচ্ছা, বাটন আন্ডারে এরকম একটা মেসেজ প্রিন্ট করছি যে প্রিন্ট ওয়েলকাম। ক্লোজ করলাম, রান করছি। তো কমেন্ট বাটন যখন ক্লিক করছি ওয়েলকাম কথাটা প্রিন্ট হচ্ছে। তো এরকম স্টাইল দেওয়া আছে। এবার স্টাইলটা আমার ভালো লাগছে না, তো আমি স্টাইলটা চেঞ্জ করতে চাইছি। এখানে ফন্ট প্রপার্টিতে গিয়ে একটা স্টাইল বেছে নিচ্ছি। ধরো এই স্টাইলটা বেছে নিলাম, নিয়ে সাইজটা একটু বড় করি। ওকে, এবার রান করি। কমেন্ট বাটনে ক্লিক করলে এরকম লেখা আসছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট এখানে আছে ফোর কালার। ফোর কালার মানে আছে ফন্টের বা লেখাটার যে কালার, লেখার কালারটা আমি অন্য লেখার কালার দিতে চাইছি, ধরো রেড কালার করতে চাইছি। তাহলে এবার রান করলে পরে যখন আমি কমেন্ট বাট ওয়ানে ক্লিক করব কালারটা চেঞ্জ হয়ে গেল। বা এটাকে আমি সাদা করে দিই, দেখতে ভালো লাগবে। সাদা রং, সাদা রঙের লেখা প্রিন্ট হচ্ছে। নেক্সট এখানে আছে হাইট প্রপার্টি। হাইট প্রপার্টি, আমি যদি হাইট কিছু চেঞ্জ করি ফর্মের, তাহলে সেই চেঞ্জটা আমি এখানে দেখতে পাবো হাইট প্রপার্টিতে। নেক্সট এখানে আইকন আছে। আইকন থেকে আমি কোনো একটা আইকন চুজ করতে পারি। যে আইকনটা চুজ করব এই ভিজুয়াল বেসিক লেখাটার ঠিক বাঁ দিকে যে লোগোটা দেওয়া আছে সেই লোগোর জায়গায় আইকনটা চলে আসবে। নেক্সট এখানে আছে মিন বাটন, ম্যাক্স বাটন। ম্যাক্স বাটনে এটা ট্রু হয়ে আছে। ম্যাক্স বাটনটা যদি আমি ফলস করে দিই, ম্যাক্সিমাইজ যে বাটনটা আছে এই বাটনটা ডিসেবল হয়ে যাবে, মানে এখানে ক্লিক করলেও কোনো কাজ হবে না। ঠিক একই রকম ভাবে এটা আমি ট্রু করে দিচ্ছি, এনেবল করে দিলাম। এবার মিন বাটনে গিয়ে এটা যদি ফলস করে দিই তাহলে মিনিমাইজে যে বাটনটা আছে এই বাটনটা এটা আমার কাজ করবে না, ডিসেবল হয়ে যাবে। এটা আবার ট্রু করে দিই, এনেবল করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মাউস আইকন। এই যে মাউস পয়েন্টারের আইকনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে মাউস আইকন থেকে একটা আইকন বেছে নিতে হবে। আর নেক্সট হচ্ছে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টারের বেশ কিছু পয়েন্টারের সিম্বল আগে থেকে দেওয়াই থাকে, যেমন ধরো এখানে ক্রস, এটা চুজ করলাম। এবার যখন রান করব ফর্মের উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এরকম ভাবে দেখাবে মাউস পয়েন্টারটাকে। বা
এখানে আই বিম এটা চুজ করলাম, সেক্ষেত্রেও তাই আই বিমের যে বাটনটা, যে আইকনটা আছে দেখাবে। এরকম বিভিন্ন রকম আইকন দেওয়া আছে। তো ধরো যেমন এইটা ক্লিক করলাম, রান করলাম, তাহলে এরকম এলো। এরকম ভাবে মাউস পয়েন্টারের সিম্বলটা আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে মুভেবল। আচ্ছা, এটা বাই ডিফল্ট করে দিচ্ছি। মাউস পয়েন্টারটা মুভেবল হচ্ছে, যদি ট্রু থাকে আমি ফর্মটাকে মুভ করে নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়। আর যদি এটাকে ফলস করে দিই, মুভেবলটাকে যদি আমি ফলস করে দিই, তাহলে আমি আর ফর্মটাকে মুভ করতে পারবো না। মুভেবলটাকে আমি ফলস করে দিচ্ছি, রান করলাম, দেখো আর ক্লিক করে মুভ করতে পারছি না। নেক্সট এখানে আছে পিকচার। পিকচার, এই অপশনটা বা এই প্রপার্টিটার মাধ্যমে আমি কোনো একটা পিকচার ব্যাকগ্রাউন্ডে ইনসার্ট করতে পারি। তো দেখি কিছু যদি পিকচার থাকে আমার কাছে। সেরকম তো কিছু দেখছি না পিকচার। ধরো আমার পিকচারটা এবার, পিকচারের সাইজটা যেহেতু অনেকটা বড়, তাই আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ডিলিট করে দিই পিকচারটা, এখানে ডাবল ক্লিক করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। নেক্সট এখানে দরকারি জিনিস আছে স্টার্ট আপ পজিশন। স্টার্ট আপ পজিশন মানে যখন আমি রান করছি প্রথমবার, ফর্মটা কোন জায়গায় দেখাবে সেটা আমি এখান থেকে বেছে নিতে পারি। উইন্ডোজ ডিফল্ট মানে উইন্ডোজের যা ডিফল্ট সেটিং আছে সেই অনুযায়ী দেখাবে। ম্যানুয়াল মানে নিজের মতন একটা সেটিং দেখাবে, যেমন এখানে রান করব তো একদম বাঁ দিকে এই কোণেই দেখাবে। আর যদি এখান থেকে আমি সেন্টার ওনার বা সেন্টার স্ক্রিন চুজ করি, তাহলে আহ, যে উইন্ডোটা আছে বা যে স্ক্রিনটা আছে স্ক্রিনের একদম মাঝামাঝি জায়গায় আর ফর্মটা ওপেন হবে, মানে যতবার রান করব স্ক্রিনের মাঝামাঝি জায়গাতে আমি দেখতে পাবো ফর্মটাকে। আর নেক্সট হচ্ছে উইডথ। উইডথ প্রপার্টি, এই উইডথটা চেঞ্জ করলে তার সেই চেঞ্জটা আমি এখানেও দেখতে পাবো, বড় বা ছোট যাই করি না কেন। আচ্ছা, নেক্সট হচ্ছে উইন্ডো স্টেট। উইন্ডো স্টেটের মধ্যে এই কটা অপশন আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর নর্মাল। এখন তো নর্মাল সেট হয়েছে, নর্মাল সেট হয়ে থাকলে আমি যখন রান করব এরকম ভাবে দেখাবে। মিনিমাইজ যদি সেট করে থাকি, রান করলে দেখাচ্ছে না, কারণ এটা মিনিমাইজ হয়ে আছে, মানে আমি এই টাস্ক বার থেকে পেয়ে যাব। আর নেক্সট যেটা আছে ম্যাক্সিমাইজড, মানে যখন আমি রান করব আমার ফুল স্ক্রিনে দেখাবে ফর্মটা। আপাতত ফর্মের এই কটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে। এছাড়াও বিভিন্ন প্রপার্টিগুলো আছে, সেগুলো আস্তে আস্তে জানবো। এবং এই প্রপার্টিগুলো এই রান টাইমে কিভাবে চেঞ্জ করব সেটাও আমরা জানবো।